আমি আপনার জন্য একটু খাবার রেডি করে নিয়ে আসি। পাতিল চাপিয়ে দিলাম। যেটা আমার সব থেকে প্রিয় পাস্তা, ক্রিম পাস্তা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজনীন হাসান চুমকিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা পাস্তা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার সব থেকে প্রিয় পাস্তা। আমার বাসায় যখনই কোনো গেস্ট আসেন এবং যখনই কল করে এই তোমার বাসার কাছাকাছি, তখনই আমি করি কি, চুলায় পাতিলটা তুলে দিই, পাতিল চাপিয়ে দিলাম, তারপর পানি ফুটাতে দিই। পানি ফুটাতে দিয়ে আমি পাস্তা সিদ্ধ করে ফেলি। তারপর যখন গেস্ট আসেন তার সাথে আড্ডা দিতে থাকি, ভালো মন্দ কুশল বিনিময় করি। তারপর মাঝখানে একটা সময় বলি কি, এই একটুখানি আমি আপনার জন্য একটু খাবার রেডি করে নিয়ে আসি। তো সে হয়তো বলে না 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 দরকার নেই। আমি ভাই বেশি না 5 মিনিট। ঠিক 5 মিনিট পরে আমি তার সামনে গরম গরম এই পাস্তাটা সার্ভ করি এবং যে খেয়েছে সে আজ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে এটা অসম্ভব মজার একটা পাস্তা। আর সেই পাস্তাটা কি পাস্তা? ক্রিম পাস্তা। পাস্তাটা প্রায় 1 কাপের মতো আছে এখানে। তো এই পাস্তাটা রান্না করব কি দিয়ে? মুরগির বুকের মাংস, সসেস দিচ্ছি, ক্যানের মাশরুম, একদম স্লাইস করা টুকরো করা যে মাশরুমটা আছে সেটা দিচ্ছি। না থাকলে আস্ত মাশরুম থাকে সেটাকে স্লাইস করে নেবেন, হয়ে যাবে। আপনার ঘরে যদি মুরগির বুকের মাংসটা নাই থাকে কোনো অসুবিধা নেই, শুধু সসেস দিয়েই এই রান্নাটা করা সম্ভব অনায়াসে। এই পাস্তার জন্য কি উপকরণ আমি নিচ্ছি? রসুন কুচি, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, একটু ময়দা, গুঁড়া দুধ, সামান্য পরিমাণে লবণ লাগবে সেটা পাস্তা সিদ্ধ করার জন্য, আর সয়াবিন তেল লাগবে সেটাও সিদ্ধ করার জন্য, আর পুরো পাস্তাটা রান্না করার জন্য আমার লাগবে মাখন। ইয়েস, মাখন। এখন কোন জিনিসটা এখানে নেই বলেন তো? বলতে পারবেন? অরিগানো আনি নাই, অরিগানো দিতে হবে। এদিকে আবার কড়াইটা গরম হয়ে গেছে। কথা বলতে বলতে আমি পানিটা দিয়ে দিলাম। এখন পানিটা ফুটবে, তারপর এটার মধ্যে পাস্তাটা সিদ্ধ করতে দেবো। এই পাস্তা সিদ্ধ করতে কিন্তু মিনিমাম 20টা মিনিট সময় লাগে, তাই এত প্যাকর করে নিচ্ছি। এই মজার পাস্তাটা যেহেতু আমি প্রায়শই বানাই, আমার খুবই পছন্দ, তাই মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের বাসার বাচ্চারা তো খুব মজা করে খাবে, আর আপনি আপনার গেস্ট আপনার নিজের জন্যে যখন মন চায় তখনই বানিয়ে নেবেন। এটা দিয়ে ডিনারও করা সম্ভব, সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও নেওয়া সম্ভব। ইভেন ভালো লাগছে না, আজ বাসায় কেউ নাই, নিজের জন্য রান্না করে সুন্দর লাঞ্চ করে ফেলবেন। আচ্ছা, পানি ফুটে গেছে। প্রথমে যেটা করব, সসেসগুলো একটু পানিতে ফুটিয়ে নিব, জাস্ট 2-3 মিনিটের জন্যে। একটু পানিতে দিলে যেটা হয় যে সসেসগুলো তো আমরা ফ্রোজেন খাবার কিনি, তো সেটা একটু পানিতে দিলে ভালো। তো ঢাকবো না। আচ্ছা, এই পানিটার মধ্যে আমি যেহেতু পাস্তা দিব, তাই শুরুতেই একটু লবণ দিয়ে নিব। সামান্য পরিমাণে সয়াবিন তেল আমি দিয়ে দিলাম যেন পাস্তাগুলো ঝরঝরা থাকে। যাই হোক, এটা তুলে ফেললাম। পাস্তা এবার আমি ঢেকে দিয়ে ওয়েট করতে থাকবো, কারণ আমার সব কিছু কুচি করা। ওটা হয়ে গেলে ঝটপট খালি রান্না হবে। এখানে আমি 2 কাপ পরিমাণে গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি, আর পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এটাই হলো মজা, যে কখনো 20 মিনিট সময় লাগে, কখনো 10 মিনিট সময় লাগে। আসলে এক একটা পাস্তার এক এক ধরনের কোয়ালিটি হয়, তো এইটা দিয়েই মূলত আমি এই পাস্তার সসটা রেডি করব। পাশাপাশি আর যদি লাগে তখন আমি পাস্তার ব্রথ ইউজ করব। একদম ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসছে, এই যে। এখন লাগবে মাত্র 5 মিনিট। ঝটপট সব কিছু হাতের কাছে নিয়ে নিতে হবে। 50 গ্রাম মাখন দিব। আশা রাখি এই মাখনটুকুতে আমার রান্না শেষ হয়ে যাবে।
আগে সসটা তৈরি করব। সসটা তৈরি করার পর সেটার মধ্যে আমি দিব চিকেন। এটা খুব বেশি গরম করা যাবে না, একদম মিহি কুচি করে নিয়েছি। রসুন দিয়ে দিলাম উঁচু উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণে। রসুনটা নরম হবে, পাশাপাশি চিকেনটাও সুন্দর মতো টেন্ডার করে নিতে হবে। চিকেন হতে কিন্তু খুব বেশি সময় নেবে না, তাই হাত চালিয়ে ঝটপট এখন সসেসগুলো কেটে নিতে হবে। সসেসগুলোও এর মধ্যেই দিয়ে দিতে হবে। কাটতে থাকবো আর দিতে থাকবো, তাহলে যেটা হবে সুন্দর মতো সবই ভাজা ভাজা হয়ে যাবে। খুব অল্প, খুব সামান্য পরিমাণে এটার মধ্যে দিতে হবে লবণ, শুধু চিকেনের জন্য। এটার মধ্যে যেহেতু সয়া সস যাবে না বা অন্য কোনো সস যাবে না, তাই অবশ্যই লবণ দিতেই হবে। ওয়ান থার্ড কাপ পরিমাণ আমার কুচানো মাশরুম, সেটা আমি দিয়ে দিলাম। আমার আরও মাখন লাগবে, এটা আগে ভালো করে ভেজে নিব। ডান। মাশরুমটা একদম ক্রিস্পি হবে না, বাট আমি ক্রিস্পি করে নিয়েছি শুধুমাত্র আমার সসেসটা, যেটা কিনা সস পড়ার পর একদম মজার হয়ে যাবে। গ্রাম রেখেছিলাম মাখন, সেটা দিয়ে দিলাম। আমি প্রায় 1 চা চামচ পরিমাণে আবারও দিব রসুন কুচি, 1 চা চামচ পরিমাণে। একবার দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, আবার দিলাম 1 চা চামচ পরিমাণে। আচ্ছা, এই ক্রিম মাশরুমটাতে আমি একটু বেশি রসুন খাই। আপনাদের যদি মনে হয় যে আপনারা আরেকটু কম রসুন খাবেন, প্লিজ তাহলে আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি ময়দা। আগে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, তারপর দিতে হবে ফুল ক্রিম মিল্ক পাউডার, গোলানো, বাট খুবই লাইট। এটা কিন্তু হেভি না, একদম লাইট। মিল্কটা আমি দিয়ে দিলাম। খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয়, যে খাবারটা সবাই হজম করতে পারবে খুব দ্রুত, খেতে গেলে মানে ফিল করবে না যে এটার মধ্যে কোনো হেভি ক্রিম দেওয়া হয়নি, এবং যেটা আমি খাবো ঠিকই কিন্তু আমার শরীরের ফ্যাট তৈরি করবে না, সেই চিন্তা করে আমি সামান্য ময়দা দিয়ে তারপর একটু লাইট মিল্ক দিয়ে এই ক্রিমটা তৈরি করি। বাজারের যে ক্রিম কিনতে পাওয়া যায় সেটা এই পাস্তাতে একেবারেই আমি দিই না। কেমন লাগলো ট্রিক্সটা? আমি জানি যে আপনারাও অনেকে ঠিক এইভাবে ক্রিম পাস্তা রান্না করেন। তারপরও বললাম, যারা ইতিপূর্বে এইভাবে ক্রিম পাস্তা রান্না করেননি তারা অবশ্যই এইটা ট্রাই করতে পারেন, এবং ওই যে স্বাস্থ্যসম্মত। আমার ঘরে অরিগানো গাছ ছিল বিধায় আমি দিয়েছি, যদি না থাকে কোনো টেনশন নেই, দিবেন না। ছোট ছোট 3টা অরিগানো পাতা আমি এই যে মাঝে এইভাবে টুকরা করে নিয়েছিলাম, তো সেইটা এখনই দিয়ে দিব যখন এই দুধটা ফুটতে শুরু করেছে। মানে সস কিন্তু তৈরি এখনও হয়নি, আর একটু হবে। সসটা যখন তৈরি হবে তখন এর মধ্যে ভাজা রসুনের ঘ্রাণ, অরিগানোর পাতার ঘ্রাণ সব কিছু মিক্সড হয়ে দুর্দান্ত একটা সুঘ্রাণ তৈরি করবে। সাইড দিয়ে এই যে দেখেছেন কিভাবে ক্রিমটা লেগে যাচ্ছে, ক্রিম তৈরি হয়ে গেছে। এবং আমি খুব বেশি ঘন সস তৈরি করি না, এই লাইট সসটাই থাকবে। এই লাইট সসের মধ্যে এখন পাস্তাটা আমি দিয়ে দিব। তেলের রেজাল্ট দেখেছেন, একটার সাথে আরেকটা কোনো রকম বন্ধুত্ব করেনি, সবাই
তেল নিয়ে আলাদা আলাদা তেলবাজ হয়ে আছে। চিকেন সসেস মাশরুমটাও দিয়ে দিব। কি সুন্দর লাগে দেখতে। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে দিলাম, চিলি ফ্লেক্স আমি 1 চা চামচ পরিমাণে দিলাম। আপনারা অবশ্যই চিলি ফ্লেক্সটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, চাইলে স্কিপও করতে পারেন। পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করবে এই ঝালের ব্যাপারটা। আর এই ক্রিম পাস্তাতে আমি সবসময় দিই স্লাইস চিজগুলো। খুব দ্রুত এটা গলে যাবে, সুন্দর মিক্সড হয়ে যাবে। খুবই, এই যে অলরেডি দেখেন দেওয়ার সাথে সাথে না পুরো টেক্সচারটা মানে একদম চেঞ্জ হয়ে যায়। দুর্দান্ত লাগে আমার কাছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। ঠিকঠাক, একদম ঠিকঠাক আছে। এটা কিন্তু পাস্তা, মনে রাখবেন এখন পাস্তাগুলো এই সসটা টেনে নেবে, শুকিয়ে আসতে পারে। তাই একদম পরিমাণটা ওইভাবেই রাখবেন যেন ক্রিমি ব্যাপারটা থাকে, মাখো মাখো ব্যাপারটা থাকে। তো আমি এখানে 3টা স্লাইস চিজ দিয়েছি, এটা আমার জন্য যথেষ্ট। আপনারা যদি চান আরও বেশি দিবেন। 1 চা চামচ পরিমাণে ড্রাই অরিগানো আমি উপর দিয়ে দিয়ে মিক্স করে ফেলবো এবং চুলা থেকে নামিয়ে নিব পাস্তা। এখন আপনাদের মনে হতে পারে যে অরিগানো কেন শেষে দিলাম, কারণ একটাই, কাঁচা অরিগানো দিয়েছি। এই ড্রাই অরিগানোটা যদি আরও আগে দিই তাহলে হবে কি, আমার যে ক্রিমটার ঘ্রাণ, গার্লিকের যে ঘ্রাণ এবং প্রত্যেকটার ঘ্রাণ হারিয়ে যাবে আর অরিগানোর ঘ্রাণটা তীব্র হয়ে যাবে। যাই হোক, আমি আসছি আবার আপনাদের সামনে। একদম ঠিকঠাক, এই যে বললাম না, যত সময় যাবে এটা কিন্তু গরম গরম খেতে হবে এবং গরম গরম না খেলে যেটা হবে, এখনও সসটা সুন্দরভাবে আছে। আবারও মনে করিয়ে দিই, কোনো কারণে যদি মনে হয় আপনারা আরও বেশি চিজ অ্যাড করতে চান, একেবারে চোখ বন্ধ করে অ্যাড করবেন। আমি একেবারেই স্বাস্থ্যসম্মত রাখার জন্যে আমি একটু কম, 2টা 3টা মানে পরিমাণ বুঝে আমি এর মধ্যে চিজ অ্যাড করি। কিন্তু এই পাস্তাটা খেতে যে কি মজা, কি যে মজা! প্রত্যেকটা পাস্তার সুন্দর সিদ্ধ, সুন্দর একটা টেস্ট থাকে সসেসগুলো। চিকেন একদম দারুণ কুকড, স্বাদ মানে লবণ মরিচ সব কিছু ঠিকঠাক আছে। একটা স্বাস্থ্যসম্মত পাস্তা আপনারা বাসায় খুব ঝটপট, খুব মজাদার এই পাস্তাটা যে কোনো সময় যে কোনো বেলার খাবার হিসাবে বানিয়ে নেবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চুমকিজের সাথে থাকবেন। এমনই ঝটপট স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে আপনাদের সামনে সবসময় হাজির হতে চাই। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব। ওকে, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। টাটা।